তো সন্ধ্যাবেলার দিকে আমি 2 কাপ দুধ চা বানাচ্ছিলাম আমার আর আমার মায়ের জন্য। মা যেহেতু পুজো দিচ্ছিলো তাই জন্য মা কিন্তু চাটা আমাকেই বানাতে বলেছিল। তো আমি দুধ চাটা বানাচ্ছিলাম একদম গাঢ় গাঢ় করে দুধ দিয়ে আদা থেতো করে দিয়েছিলাম। আর আমি যদি আদাটা দিই অনেকটা পরিমাণে দিই, কেন আদার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আমি এমনিও লিকার চা বানালেও আদা দিই। তো আমার মতো কে কে আদা লাভার অবশ্যই জানিও, ঠিক আছে? তো চা মানে আদা থাকবেই, আমার চা মানে আদা থাকবেই। তো যাই হোক, তো একদম দোকানের স্টাইলে চাটা বানাচ্ছিলাম, বেশি করে চা পাতা, বেশি করে চিনি দিয়ে। জানি না দোকানে এত চা পাতা বা এত চিনি দেয় নাকি, তো আমি দিচ্ছিলাম চায়ে। একদম মানে দোকানের মতো আমি কায়দা করছিলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি কায়দা করছিলাম। তো জানি না কায়দা করতে করতে আমার হাতে একটু পড়েও গেছিলো চা। তো যাই হোক, তো তখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি সেই মুহূর্তে। তো এরকমই কায়দা করতে করতেই আমি চা বানাই, যে কোনো রান্না কায়দা করতে করতেই বানাই। তো যাই হোক, তো দুধ চাটা বেশি করে চিনি দিয়ে, চিনিটা কিন্তু আমি লাস্টে দিয়েছি, কেননা চিনিটা লাস্টে দিলে কি চাটা মানে বেশি কড়া হয় না। মানে চিনিটা ফার্স্টে দিয়ে দিলে চাটা একটু বেশি কড়া হয়ে যায়, চিনিটা লাস্টের দিকে দিলে কি চাটা একটু হালকা কড়া হয়। তো সেই বুঝেই দিয়েছি। তো এইভাবেই আমার চাটা বানানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর চাটা আমি সার্ভও করে দিয়েছিলাম 2 কাপে, দেখতেই পাচ্ছ একদম গাঢ় গাঢ় চা। চায়ে কিন্তু সর পড়ে গেছে রীতিমতো, আর সাথে ছিল কিন্তু আমার ফেভারিট বিস্কিট। তো কেমন লাগলো অবশ্যই জানিও।